প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। इस्लाम खत्म करने की जिम्मेदारी तो तुम मुझ पर छोड़ दो। 1 लाख लोग अगर धर्म के लिए मर मिटने के लिए तैयार हो गए। নিশ্চয় জেনেছেন যে যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা কমিশন যেটা ওনারা একটা প্রতিবেদন পেশ করেছেন, সেখানে ওনারা লিখেছেন যে ভারত এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হয় ওই বিষয়ে এবং ভারতের যে গোয়েন্দা সংস্থা এই রকে নিষিদ্ধের বিষয়ে ওনারা একটা প্রতিবেদন পেশ করেন। আসলে আমরা অনেক দিন ধরে তো শুনেই আসছি ভারত আপনার অভিযোগ করছে বিশ্বের দরবারে এবং তাদের বিভিন্ন ডিজিটাল চ্যানেলের মাধ্যমে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্বাচন বা বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্বিচারে নির্যাতন হচ্ছে। ওনারা যে প্রপাগান্ডা এতদিন ধরে বলে আসছে সেটা তো আমরা স্পষ্টতই দেখে আসছি এবং বাংলাদেশ থেকে সবসময় কন্ডেম করা হয় ওদের এই মিথ্যা প্রপাগান্ডার যে ছড়াচ্ছে। এটা বাংলাদেশের আসলে সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, বাংলাদেশের সরকারের একটা সরকার বিব্রত অবস্থায় পড়ছেন। কিন্তু আপনি দেখেন গতকাল কিন্তু যুক্তরাষ্ট্রের যে ধর্মীয় স্বাধীনতা কমিশন আছে ওনারা কিন্তু স্পষ্টই বলেছেন যে বাংলাদেশে আপনার সংখ্যালঘুদের যে নির্যাতন যেটা শুনে আসছে ওনারা সেটা রাজনৈতিকভাবে, সেটা আসলে ধর্মীয়ভাবে নয়, কিংবা ধরেন একটা ঘটনার পরিপ্রেক্ষিত হয়, কিংবা জমি জমা নিয়ে হয়, মামলা মোকদ্দমা নিয়ে হয়, সাংসারিক বিষয়ে হয়। এসব বিষয়ে ধর্মীয় নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন কিংবা সংখ্যালঘুর মৃত্যুর হার বেড়েছে সেটার বিভিন্ন কারণ ওনারা ব্যাখ্যা করেছেন। এখানে কিন্তু যে ধর্মীয়ভাবে নির্যাতন করা হয় তা কিন্তু নয়, এটা কিন্তু সত্যতা পাওয়া যায়নি। ওই কমিশন কিন্তু বলেছেন বাংলাদেশে যে নির্যাতন হচ্ছে সেটা আপনার রাজনৈতিক এবং বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে, বাট ধর্মীয় নয়। এটা মানে আপনি বাংলাদেশে তো আমরা সবাই জানি আসলে মানে আমাদের তো অনেক বন্ধু বান্ধব আছে আমাদের সবার সাথে, হিন্দু ধর্মাবলম্বী, খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের। তো আমরা তো তাদের সাথে খুব ভালো ব্যবহার করি, ভালোভাবেই চলি, তারাও আমাদের সাথে ভালোভাবে চলে। তো তারা হিন্দু ধর্ম করে বা হিন্দু ধর্ম পালন করে, সেই জন্য আমরা কখনোই তাদের মন্দিরে হামলা করেছি কিংবা ওদেরকে কখনো তিরস্কার করেছি? কখনোই তো নয়। কারণ তারা তার ধর্ম পালন করে, আমরা আমার ধর্ম পালন করি। কারণ আমাদের স্পষ্ট কোরআনেই আছে এই কথাটা বলা যে আমরা কখনোই কোনো ধর্মের উপর জবরদস্তি করব না। এটা স্পষ্ট মহান আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, মুসলমান এবং সেটা মানেও। হ্যাঁ, আপনি আমার ধর্ম আমি বলতে পারি, আমার ধর্মের বিষয়ে হয়তো আপনার সাথে আমি কথা বলতে পারি, বা আপনার যদি ভালো লাগে সেটা আপনি গ্রহণ করবেন কিংবা না করবেন, সেটা সম্পূর্ণ আপনার বিষয়। কিন্তু এখানে জবরদস্তি করা হয় না বাংলাদেশে। এবং এটা গোয়েন্দা সংস্থা, আমেরিকার গোয়েন্দা সংস্থারাও কিন্তু জিনিসটা জানে। ভারত কিন্তু এটাকে সম্পূর্ণ অন্যভাবে ডাইভার্ট করার চেষ্টা করেছে বাংলাদেশের উপরে একটা অভিযোগ আনার জন্যে। কিছুদিন আগে দেখেন আপনি তুলসী গাবার্ডকে এনে ওনার একটা প্রতিবেদন দেওয়ার চেষ্টা করেছে যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে। তুলসী গাবার্ড কিন্তু ওইটা খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে বলছেন, উনি কিন্তু কথা বলছেন এই লং টাইম, উনি কিন্তু কথা স্পষ্ট বলছেন এটা এখন না, কিন্তু অনেক সময় ধরে কিন্তু এটা হয়ে আসছে। এটার জন্য যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। তো অনেক সময় বলতে তো এই সরকার মাত্র 5-7 মাসে নেয়, এর আগে তো 15 বছর ছিল অন্য সরকার, তখন ওর বিষয়টা উনি ইঙ্গিত করেছেন। কিন্তু যাই হোক, কিন্তু আমার কথা হলো ভারতে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে সেটা এই কমিশন কিন্তু প্রতিবেদনে বলেছেন যে 2024 সালেও থেকে ইভেন মোদি যে ওনার যে একটা নির্বাচন ছিল এই নির্বাচনের ক্যাম্পেইনে কিন্তু স্পষ্টতই সংখ্যালঘু মুসলমানদের উপরে ওনারা অনেক অভিযোগ এনেছেন এবং বলেছেন যে এখানে সংখ্যালঘু যারা আছে মুসলমান বা অনুপ্রবেশকারী, তাদের সাথে কংগ্রেসের সাথে একটা হাত আছে, যোগাযোগ আছে। তারা এখানে এসে অনেক সন্তান জন্ম দেয়, সংখ্যালঘুদের মানে সংখ্যা বাড়াচ্ছে, এতে করে কংগ্রেসের ভোট ব্যাংক বাড়ছে। এই অনেক ধরনের অভিযোগ কিন্তু দিচ্ছে মোদি। এবং আপনি দেখেন ওদের দেশে কিন্তু সংখ্যালঘু নির্যাতন যে কীভাবে হচ্ছে, কিছুদিন আগেও আমরা দেখলাম আওরঙ্গজেবের সমাধি একটা হিন্দুত্ববাদী সংগঠন তারা পুড়িয়ে দিয়েছে, তারা সমাধি সরাই ফেলবে। কিছুদিন আগে আমরা একটা অনলাইনে একটা দেখলাম নিউজ যে একজন মুসলমান ব্যবসায়ী তার বাড়ি ঘর কীভাবে পুড়িয়ে দেওয়া হচ্ছে। ওইগুলি কিন্তু ধর্মীয় ছিল, সাম্প্রদায়িক উস্কানি ছিল, ওগুলি কিন্তু রাজনৈতিক বিষয় ছিল না।
আর তারপরে এটা দেখেন, এই যে একটা এই যে এই ভিডিওটা দেখেন যে এখানে ওরা কিভাবে একজন ধর্মীয় নেতা কিভাবে মুসলমানদেরকে শায়েস্ত করার সে হুমকি দিচ্ছে। একটু স্পষ্ট শুনুন, এটা কি তাদের সরকারের নজর পড়ে না? তাহলে তারা তো এটার বিরুদ্ধে কোনো স্টেপ নেয় নাই। শুনুন কি বলে উনি। इस्लाम खत्म करने की जिम्मेदारी तो तुम मुझ पे छोड़ दो। 1 लाख लोग अगर धर्म के लिए मर मिटने के लिए तैयार हो गए तो मेरी बात याद रखना, एक दिन पूरी दुनिया सनातन बनेगी। ভারতের সাম্প্রতিক সময়ে দাসনা দেবী মন্দিরের প্রধান পুরোহিত জ্যোতি নরসিংহানন্দ সরস্বতী আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তার উগ্র ও বিদ্বেষমূলক বক্তব্যের কারণে। তিনি হিন্দুদেরকে অস্ত্র সংগ্রহ এবং আরও সন্তান জন্ম দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, একদিন পুরো পৃথিবী সনাতন হয়ে যাবে। তবু নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, কিন্তু ভারতীয় বিচার ব্যবস্থা তার বিরুদ্ধে কী পদক্ষেপ নেবে তা এখনও অনিশ্চিত। নরসিংহানন্দ সরস্বতী সম্প্রতি তার বক্তব্যে বলেছেন, এখন তোমাদের নিজেদের মানুষদের মারপিট করার জন্য প্রস্তুত করো। যদি ধর্মের জন্য মাত্র 1 লক্ষ মানুষ মারপিট করার জন্য প্রস্তুত হয়, তাহলে আমার কথা মনে রেখো, একদিন পুরো পৃথিবী সনাতন হয়ে যাবে। अब अपने लोगों को मर मिटने के लिए तैयार करो। केवल 1 लाख लोग अगर धर्म के लिए मर मिटने के लिए तैयार हो गए तो मेरी बात याद रखना, एक दिन पूरी दुनिया सनातन बनेगी। তিনি আরো বলেন, ইসলামকে নির্মূল করার দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। ইসলামের ভিত্তি হলেন মুহাম্মদ এবং কুরআন। এর মধ্যে এমন সন্দেহ লাগিয়ে দিয়েছি যে মুসলমানরা নিজেরাই ইসলামকে নির্মূল করবে, কিন্তু এর জন্য এখনো 50 বছর সময় লাগবে। इस्लाम खत्म करने की जिम्मेदारी तो तुम मुझ पे छोड़ दो। इस्लाम की तो नींव मोहम्मद और कुरान है, उस पे तो ऐसा पलीता लगा दिया है कि इस्लाम को तो मुसलमान भी खत्म करेंगे, लेकिन इसमें अभी 50 साल लगेंगे। শুনলেন তো, মানে কতটা ভয়ঙ্কর একজন ধর্মীয় গুরু কতটা ভয়ঙ্করভাবে বলছেন যে মুসলমানকে আমার হাতে ছেড়ে দাও, আমি দেখে নিব, আমি এই করব। তো সরকার কিন্তু এর বিরুদ্ধে কখনোই ওই দেশে এই আপনার হিন্দু এই যে ধর্মগুরু যারা, তাদের বিরুদ্ধে কিন্তু কখনোই অভিযোগ তোলেনও নাই, তাদেরকে আইনের আওতায় আনেন নাই। আর এই জন্য তারা কিন্তু মুসলমানদের উপরে নির্যাতন অনেকাংশে বেড়ে গেছে ওখানে, যেটা মার্কিন প্রতিবেদনও পাওয়া গেছে। এবং ওনারা আরেকটা পাশাপাশি রকে নিয়ে দেখেন, রকে নিষিদ্ধের বিষয়ে কথা বলেছে। আমরা যে এত বছর ধরে বলে আসছি আমাদের দেশে বাংলাদেশে রয়ের বিস্তার, রয় যেভাবে অনৈতিকভাবে আমাদের দেশে আপনার আমাদের রাজনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন, সামাজিক প্রত্যেকটা ক্ষেত্রে রয়ের যে মানে হস্তক্ষেপ, নেগেটিভ ওয়ে যে হস্তক্ষেপটা তারা করে, সেটা আমরা অনেক দিন ধরে বলে আসছি। কিন্তু এবং আমাদের দেশে দেখেন গুম খুনের সাথে জড়িত, এটা আমাদের দেশে অনেক বছর ধরে সবাই জনসাধারণ বলে আসছে, কিন্তু কেউই কর্ণপাত করে না, কেউ এটা বিশ্বাসও করে না। এখন দেখেন মার্কিন প্রতিবেদনে চলে আসছে যে অভিযুক্ত। দেখেন আপনার ওদের শিখ নেতা একজনকে রয়ের লোক গিয়ে কানাডায় মেরে আসছে। আবার আরেকজন রয়ের লোক, এই যাদব, কি বিক্রম যাদব নাম, উনি আমেরিকায় গিয়ে বসে শিখ নেতা একজনকে মারার জন্য কিন্তু আপনার ফন্দি ফিকির করছিল, যদিও ওটা FBI এর হাতে ধরা পড়াতে আর করতে পারে নাই, মারতে পারে নাই, এবং তাকে অ্যারেস্ট করার জন্য আপনার FBI থেকে তখন বলা হয়েছে। এটা নিয়ে আমরা সবাই দেখেছি যে তখন বিশ্বব্যাপী নিউজগুলি, তাই না? তো এই যে শিখ ধর্ম, এই দেখেন আপনি মার্কিন যে প্রতিবেদন যে দিয়েছেন ধর্মীয় স্বাধীনতা যে কমিশন, ওই কমিশনের প্রধানই কিন্তু আবার ভারত বংশোদ্ভূত, উনি আপনার পাঞ্জাবের একজন মানুষ। তারপর উনি কিন্তু এই কথাগুলি কেন বলেছেন চিন্তা করেন। তারা তো অ্যানালাইসিস করে রিসার্চ করেতে বললেন। পাঞ্জাবের কিন্তু তারা কিন্তু নিরপেক্ষভাবেই জিনিসগুলো তুলে নিয়ে আসছে। আমরা জানি পাঞ্জাবে কিন্তু ভারতের অনুশাসন, ভারত সরকারের অনুশাসন কিন্তু পাঞ্জাব মানে না, এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এটা আমরা জানি সেই আপনার 80-র দশক থেকে, ইন্দিরা গান্ধীর সময় থেকে, যখন পাঞ্জাবে আপনারা নিশ্চয় জেনে থাকবেন যে পাঞ্জাবে যে স্বর্ণ মন্দিরে হামলা করা হয়েছে, তখন ইন্দিরা গান্ধীর ইয়েতে, সেখান থেকে কিন্তু আপনার পাঞ্জাবের সাথে ভারতের তখন কিন্তু একটা ভারতের আর্মি বাহিনী বা ভারতের যে এই সরকারি সংস্থা, তাদের সাথে কিন্তু পাঞ্জাবের নাগরিকদের সাথে তুমুল একটা আপনার বাকবিতণ্ডা এবং ছিল। তখন কিন্তু অনেক পাঞ্জাবের লোক অনেক মাইগ্রেটেড হয়ে গেছে, বিভিন্ন দেশে চলে গেছে।
কানাডায় গিয়ে কানাডা এবং তারা যুক্তরাষ্ট্রে চলে গেছে। কানাডায় এই আপনার পাঞ্জাবের লোকজন, শিখ ধর্মাবলম্বী, আপনার ওখানে ওদের সরকারে পর্যন্ত আছে। আপনি চিন্তা করেন, সেইখানে গিয়েও তারা রয়ের লোক গিয়ে কানাডায় গিয়ে সে শিখ ধর্মাবলম্বী একজনকে হত্যা করে আসছে, এবং আপনার যুক্তরাষ্ট্রে গিয়েও চেষ্টা করা হয়েছে কিন্তু করা। তো এই জিনিসগুলোই তো যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে আছে, তাই না? অনেক দিন ধরে আছে। এখন এই কমিশন, হ্যাঁ হয়তো এই কমিশনের প্রতিবেদনে স্যাংশন আসবে না, রকে নিষিদ্ধ করা হবে না, যদিও রকে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে, বাট জিনিসটা তো বিশ্বব্যাপী জানা হয়েছে। এখন ইচ্ছে করলে ওনারা এই প্রতিবেদনটা প্রেসিডেন্টের দপ্তরে পেশ করেছেন। প্রেসিডেন্ট যদি চায়, বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি যদি ইচ্ছে করেন তাহলে নিষিদ্ধ করতেও পারেন, নাও করতে পারেন। এটা সম্পূর্ণই ওনার এখতিয়ার। এটা যে আইনগতভাবে যে করতে হবে বা করতে বাধ্য তা কিন্তু না। আমার কথা হলো যে আমাদের কথা হলো যে আমরা এতদিন পর্যন্ত যে কথাগুলি বলে এসেছি যে আমাদের দেশে যে আপনার অন্যায়ভাবে হস্তক্ষেপ করছে, এবং আমাদের দেশে যে নির্যাতন, সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে না ওই হারে, যেই হারে তারা বলছে, মিথ্যা প্রপাগান্ডা করছে, এতদিন ধরে আমরা বলে আসছি, কিন্তু সেগুলিকে কেউ কর্ণপাত করতো না। কিন্তু এখন বিশ্বব্যাপী জানা হবে, বিশ্বব্যাপী মানুষ জানবে। এটাই আমাদের আসলে সবচেয়ে বড় কথা পাওয়া, যে আমাদের বিরুদ্ধে যে মিথ্যাচার করেছে ভারত, সেইটা মোটামুটি এখন আর করতে পারবে না, করার সাহসও পাবে না। কারণ নিজেদের জান নিয়ে এখন নিজের টানাটানি। ভারতের এখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে এটা তারা প্রত্যাখ্যান করে, এটা ঠিক হয় না এই প্রতিবেদনটা। তো এবার আপনারা ঠিক না হলে এটা আমেরিকার সাথে বুঝেন। বাংলাদেশে আর ব্লেম দিয়েন না যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। বাংলাদেশের মানুষ আপনাদের মতো তো উগ্র না। বাংলাদেশের মানুষ কিন্তু সে মুসলমান, বাট পাশাপাশি তার ধর্মীয় অন্য ধর্মের ভাই, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, তাদের সাথে মিলেমিশে চলে। হ্যাঁ, দুই একটা রেয়ার কেস থাকতে পারে, এটা আমরা অস্বীকার করি না, হতে পারে, কিছু বিচ্ছিন্ন ঘটনা তো ঘটতেই পারে। সেটার জন্য সরকার আছে, আইন আছে, সেটা যে কোনো দেশেই হয়। তো সেটা সামলানোর জন্য আমরা সবাই সরকারকে বলবো যে যেভাবেই হোক সেটা যাতে না ঘটে, আর সেই দিক যাতে লক্ষ্য রাখা হয়। সবচেয়ে ভালো বিষয়, যেটা সবচেয়ে ভালো লাগার, সেটা হলো যে আমেরিকা বিশ্বের দরবারে নিয়ে আসছে যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের নির্যাতনের কথা বলা হয়েছে সেটা আদৌ সত্য নয়, মিথ্যে এবং ভিত্তিহীন।